দীর্ঘ বহু বছর পর্যন্ত এই মাজরা লাইনে আছি বা ব্যবসায়িক লাইনে আছি। ইতিমধ্যে আপনি জানেন আমি একটা ইনভেস্টরও। আমরা আসলে মূলত তো বাংলাদেশি, আমাদের বাংলাদেশের প্রতি অনেক আন্তরিকতা বা অনেক বেশি টান, বা আমরা এখানে বউ বাচ্চা বাড়ি গাড়ি নিয়ে সব নিয়ে আছি, তারপরেও আমরা বাংলাদেশে যেতে চাই। কিন্তু আসলে সেটা আপনিও জানেন বা বাংলাদেশের আপামর জনতা সবাই জানে, বাংলাদেশ একটা দুর্নীতিগ্রস্ত দেশ। প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে আপনি কোনো সহযোগিতা পাবেন না, না চেয়ারম্যান, না মেম্বার, না স্থানীয়, না প্রশাসন। আপনি একটা ফর্ম কিনতে যান, প্রথমে এটার থেকে শুরু হয়। আমি কয়েকবার চেষ্টা করছি, আমি কিছু জায়গাও কিনছি, কিন্তু আসলে বিভিন্ন বাধাগ্রস্ততার কারণে আমি ওই জায়গাতে এখনো জানি। আমার একটা চিন্তা ভাবনা আছে যে এমন একটা বড় কৃষি বিপ্লব দেশে করবো যেন 10 জনে আরো করে, লক্ষ লক্ষ মানুষ যেন এটা করে খায় বা জীবিকায় নির্বাহ করতে পারে। কিন্তু আসলে ভাই আমাদের দেশের মানুষের মন মানসিকতা বা আমাদের দেশের দুর্নীতির জন্য কোনো কিছুতে আগানো যায় না। এই জন্য আসলে আমরা বাংলাদেশের প্রতি এখন আর তেমন একটা নাই যে বাংলাদেশে কিছু ইনভেস্ট করবো। মানে আমরা টাকা দিয়ে আমরা হয়রানি শিকার হইতে হয়, টাকা দিয়ে আপনার দৌড়ানির শিকার হইতে হয়। তা সন্ত্রাস সব ক্ষেত্রেই, প্রত্যেকটা ক্ষেত্রে বিভিন্ন অপরাধ, রাজনৈতিক লোকদের দ্বারা, সামাজিক লোকদের দ্বারা সব জায়গায় আপনার এই শিকার হইতে হয়। মানে অপমান, অপদস্থ বা আপনার লাঞ্ছনার শিকার হইতে হয় টাকা দিয়ে। তাহলে আমরা এখানে বিদেশ আছি, বিদেশে টাকা কামায়া দেশে নিলে 10 জন ভালো থাকবে, এটাতে আমাদের আরো ভালো। কিন্তু আসলে আমাদের ওইরকম রাস্তা কেউ বা সহযোগিতা করার মতো আমি কাউকেই দেখি না। সরকার বলেন, যে এই বলেন, সবাই মুখে বলে, কিন্তু কাজে কেউ আমাদেরকে সহযোগিতা করে না। সফলতা হয়েছে আল্লাহর দান। তবে আমি ব্যক্তিগত জীবনে দেখলাম পরিশ্রম কখন বিফল যায় না। পরিশ্রম করলে কয়লা সোনায় রূপান্তরিত হয়, যেটা আমি নিজে অ্যানালাইসিস করলাম বা আমার ব্যক্তিগত জীবনে বা আমার বন্ধু বান্ধব যা দেখলাম, সব পরিশ্রম করলে আমরা সফলতা আসবেই। আমরা এখানে আসলে সঠিক সার প্রয়োগ বা সঠিকভাবে পরিচর্যা করি। এই জন্য আপনি দেখছেন আমাদের এই যে মাজরাতে পাম্পার ফলন, যেটা বাংলাদেশে বর্তমানে হয় না। আমার কোনো ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা ছিল না, আমি বাংলাদেশে কখনো মাঠে কাজ করিনি। এখানে আইসা আমি দেখে নিজেই এখন আলহামদুলিল্লাহ একটা এক্সপার্ট, বা আমি নিজেই পারি, নিজেই বুঝি, আমার এখান থেকে অভিজ্ঞতা।